গুরুকে ধরে দিতে হয় ছোট থেকে। আমার গৌর সুন্দর ছোট বয়সে গুরুগিরিতে চলে গিয়েছেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ ছোট বয়সে গুরুগিরিয়ে গিয়েছেন। এই পথ অনেক দূরের পথ। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ধুতি পরেই অনেক সময় বাহিরে বের হতাম। দারোয়ানে এক মামা চাকরি করতেন, দারোয়ান গেটে থাকতেন। তো এই মামাটি খুব ভালো সত্যতা তৈরি হলো, দুইটা ছেলে। বড় ছেলেটা এইচএসসি পরীক্ষা দিবে। মামাকে বলছি, মামা ওকে তো অনেক শিক্ষক রেখেছেন, তা কোনো ধর্মের শিক্ষক কি রেখেছেন? বলছে না, ওর এখনো ধর্ম করার বয়স হয়নি। বলছে না মামা, শাস্ত্রের কি বলছে? শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের আসে। মামা, ছোটের থেকে ভর্তি করাতে হয় গুরুর পাঠশালায়। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শেখানোর জন্য যেমন একটা মাস্টার বা একটা গুরুর কাছে দিয়েছেন, ও কিভাবে চলবে, কেমন ভাবে কথা বলবে, কেমন ভাবে ধ্যান করবে, কেমন ভাবে প্রার্থনা করবে, কেমন ভাবে গীতা পাঠ করবে, বেদ মন্ত্রোচ্চারণ করবে, এর জন্য একটা গুরুর প্রয়োজন আছে। মামাটি বললো বয়স হয়নি। 15 দিন পরে মামাটি আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, রেজাল্ট বেরিয়েছে এইচএসসি। ছেলেটি গোল্ডেন লেভেল পেয়েছে। আমি হচ্ছে খুব খুশির খবর। মামাটি যখন তাকে ভর্তি করাবে আমার কাছে শুনছে, আমি তখন ইউসিসি কোচিং সেন্টারে ক্লাস নেই। আমি বললাম, আপনার ছেলের কি উদ্দেশ্য? বলছি মেডিকেলে পড়বে। আমি বলছি তাহলে রেটিনায় ভর্তি করান, ভালো হবে, অথবা ডক্টর স্টোর, যে কোনো একটা ভর্তি করান। মামাটি রেটিনায় ভর্তি করলো, চান্স পেয়ে গেল মেডিকেলে। খুব খুশি, আনন্দ। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। কিছুদিন পর মামাটি কাঁদছে, টিএসসির সামনে বসে বসে কাঁদছে। মামাটি আমাকে দেখে কেঁদে দিয়েছে। কেন কাঁদছেন মামা? বলছে জানেন, আজকে আমার ছেলে আমাকে মারছে, আজকে আমার ছেলে আমাকে মারছে, নেশাখোর হয়েছে। কি আমার জন্য 5,000 টাকা দিয়েছিল, আমি দিতে পারিনি, এজন্য আমাকে মারছে। বলতে পারে না বাবা, কেন আমাকে মারলো আমার ছেলে? এমনি ভাবে কত বাবা যে কাঁদছে, কত মা যে কাঁদছে, দাদারা মায়েরা। তাই আমি বলছি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব ধাম, গুরুর সেবায় মোক্ষ পাবে ধর্ম কাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব ধাম, গুরুর সেবায় মোক্ষ পাবে ধর্ম কাম। একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, একবার ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। এই গুরুর নাম গৌর সুন্দর বলছে, হরির নাম, হরির নাম, হরির নাম বা কে বললাম, কলির রাষ্ট্র 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 গতির কথা হরির নাম করার কথা বলছেন। কেন? কারণ অন্য কোনো পথ নেই। হরিনাম ছাড়া মুক্তির অন্য কোনো পথ নেই। হরির নাম বলতে কি? যে নাম করলে ত্রিকার দ্বারা হরণ হয়, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই ত্রিজাপ জ্বালা আছে। আজকে আমরা এই ত্রিজাপ জ্বালায় জর্জরিত দাদারা মায়েরা। আমরা ত্রিজাপ জ্বালায় জর্জরিত। কেন জানেন? কারণ এই জগৎটা হচ্ছে দুঃখ আলয়ম অশাশ্বতম। এই জগৎটা কিন্তু শাশ্বত নয়। শিবরঞ্জনী রাগ বাজবে। এই জগৎটা কিন্তু অশাশ্বতম। এই জগৎটা কিন্তু আমরা চিরদিন ভোগ করতে পারবো না। এই জগৎটাকে বলা হচ্ছে দুঃখ আলয়ম, দাদারা মায়েরা। তাই গৌর সুন্দর কি বলছে জানেন? শিক্ষা অষ্টকের মধ্যে বলছেন, চেতো দর্পণ মাজ্জনম ভাব চন্দ্রিকা ভিতরম বিদ্যাবধূ
জীবনম মঙ্গল কৈরব চন্দ্রিকা ভিতরম আনন্দ পরিবর্তনম প্রতিপাদম পুণ্যপ্রদম আশ্বদম সর্ব আত্মস্বপ্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কি বলছে? ধর্মমাত্রম ভব মহদাবম নিলীপবনম শিরো কৈরব চন্দ্রিকা বিচরম বিদ্যাবোধু জীবনম। দাদা মায়েরা, আমাদের এই দর্পণে যদি ময়লা পড়ে, মনরূপ দর্পণে যদি ময়লা পড়ে, একমাত্র ওই নামেই পারে এই ময়লাটাকে পরিষ্কার করতে। এই হরির নামেই পারে আমাদের ময়লা পরিষ্কার করতে। এই কৃষ্ণ নামেই পারে, রাধা নামেই পারে আমাদের এই দেহটাকে পরিষ্কার করতে। বাইবেলে বলছি, at the beginning there was God, the word was a being, and I was God. সৃষ্টির শুরুতে শব্দ ছিল, শব্দ আমাদের ছিল, আর আমি শব্দ। আমার বৈষ্ণব শাস্ত্রে কি বলছে? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর নামই অভিন্ন, একবার নাম নিলে তত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আমি কি একবার নাম নিতে পারছি? একবার একটু ভাবুন তো। নাম আর নামই অভিন্ন, তাই নাম করতে হয়। যখন আমি হরে কৃষ্ণ নাম করব, আমি আমার মন অন্য কোনো দিকে রাখবে না। সামনেই আমার হরি, সামনেই আমার কৃষ্ণ, সামনেই আমার রাম, এই প্রতিচ্ছবি যেন আমার ভেসে ওঠে। যখন আমি রাধার নাম করবো, রাধারানী স্বয়ং আমার ভিতরে অবস্থান করছে। রাধারানী একবার হরি করবো, রাধারানী তিনি আমাদেরকে এই রাধা নাম নিয়ে আসছেন, যে নামের ভিতরে পৃথিবীর সমস্ত মগজ নিহিত আছে, যে নামের ভিতরে সমস্ত নাম নিহিত আছে। আমার ছোট্ট দাদা বলছিলেন, আমার ছোট দাদা যে 1000 টাকা, তিনি বলছিলেন 1000 টাকার ভিতরে সমস্ত টাকা যেমন নিয়মিত থাকে, ঠিক তেমনি ভাবে আমার এই 20 নামের ভিতরে সমস্ত নাম নিয়মিত আছে। দাদা ভাইরা, 1000 টাকার নোট, এটি কি 1000 টাকার নোট? এর ভিতরে কি 500 টাকা আছে? এর মধ্যে কি 500 টাকা, 2 খান 500 টাকা দিবে না? দোকানে যদি আমি দেই 2 খান 500 টাকা দিবে তো? যদি আমি দোকানে দেই, বলি যে না আমার 10 খান 100 টাকার নোট দিতে হবে, দিবি তো? যদি আমি দোকানে দেই যে 5 খান আমার 200 টাকার নোট দিতে হবে, দিবে? যদি বলি আমি 20 খানা 50 টাকার নোট দিতে হবে, যদি আমি বলি 50 খানা 20 টাকার নোট দিতে হবে, যদি আমি বলি 100 খানা 10 টাকার নোট দিতে হবে, যদি আমি বলি আমার 200 খানা 5 টাকার নোট দিতে হবে, যদি বলি আমি আমার 500 খানা 2 টাকার নোট দিতে হবে, 1000 1 টাকার নোট দিতে হবে, বা কয়েন দিবে কিনা? তাহলে এর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কি ওগুলো কিন্তু নিয়ত আছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পারছেন, কিন্তু এই ছোট্ট বাচ্চারাও কিন্তু বুঝতে পারবে না। ঠিক তেমনি ভাবে এই রাধা নামের ভিতরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিশ্রাম নিয়েছে, এই বিশ্রামের ভিতরে রাম নাম নিয়ত আছে, এই বিশ্রামের ভিতরে হরি নাম নিয়ত আছে, এই বিশ্রামের ভিতরে আমার হরে কৃষ্ণ নাম নিয়ত আছে, ওম নাম নিয়ত আছে। এই নাম ভিতরে নাম বায়ু নাম বললে কেউ যদি কোন হরে রাম রাম নাম আছে, এই নাম সমস্ত নামের আয়ুষ্য। যারা নাম পাননি, আপনাদের কাছে করজোরে আবেদন করবো,
এই নামটা এই যুগের জন্য। আমরা রাধা নাম কেন আগে করি? ও বনমালী, বনমালী, আমার রাধা রানী কৃষ্ণকে বলছে, বনমালী, ও বনমালী, ওই জরাসন্ধ ওই শিশুপাল তোমার সন্তান নয়? কি বলছে? ওই কংসকে তোমার সন্তান নয়। রাধা রানী গোপালকে কেঁদে কেঁদে বলছে, গোপাল, ও গোপাল, আমার দিকে একবার একটু তাকাও গোবিন্দ। সবাই তো তোমার সন্তান, তুমি না বিশ্বপিতা, তুমি না বিশ্বমাতা, তুমি কি তার ভিতরে নবমাত্রায় সদর নাম্বার সলকে বলছো, পিতা হোমস্য জগত মাতা আমি জগদীর পিতা, মাতা আমি জগদীর মাতা। তাহলে গোপাল, তুমি যদি সবার পিতা হও, সবার মাতা হও, ওদেরকে না নিধন করতে পারতে। গোপাল আমার বলছে, কৃষ্ণ আমার বলছে, রাধাকে, রাধা রানী, ওদেরকে তো আমি ঘুরিয়ে দিয়েছিলাম, ওদেরকে তো আমি বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু ওরা তো ধর্মপথে চলেনি। বনমালী, ও বনমালী, সবাই তো তোমার সন্তান, তুমি কথা দাও পরের জীবনে তুমি আবার এসে আমার এই রাধা ভাব নিয়ে তুমি আবার আসবে পৃথিবীতে। বনমালী গো, পর জীবনে হইও রাধা। বনমালীকে প্রতিজ্ঞাবদ্ধ করে দিলেন কে? রাধা রানী। তাই তিনি গৌর সুন্দর রূপে এসেছেন। হৃদয় হৃদয় গৌর পৃথিবীর মধ্যে হরি আমার গৌর সুন্দর পৃথিবীতে আসলে এসে কি শিক্ষা দিলেন? ভগবানের কাছে কি চাইতে হয় তিনি শিক্ষা দিলেন। প্রেম তিনি কি শিখালেন? প্রেম। আমার দয়াল ঠাকুর তিনিও শিখালেন প্রেম। গৌর সুন্দর আমার তিনি কি বলছেন জানেন? ওই পদ পঙ্কজ স্থিত ধুলে বিশদৃশ্য চিন্তায়। হে নন্দন নন্দন, আমি বারবার পতিত হচ্ছে এই ভবমায়, কৃপায়া তব পদ পঙ্কজ, আমাকে কৃপা করে দয়া করে তোমার ওই পায়ে ধুলিকণা করে ঠাই দাও, আমাকে দয়া করে তোমার ধুলিকণা করে ঠাই দাও। আমরা ভগবানের কাছে কি চাই? বলছেন, চাওয়াটা না হয় দুঃখ, কিছু চেয়ে না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আমরা শুধু চাইতে জানি। স্বামী বিবেকানন্দ তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে বলছে, কি বলছে জানেন? যে আমার বাড়িতে কোন কাপড় নেই, ভাত নেই, চাল নেই, ডাল নেই, আমি কিভাবে ধর্ম করবো? জানেন আজকে মঙ্গলবার আছে, মায়ের কাছ থেকে চেয়ে নেই। স্বামী বিবেকানন্দ মার সামনে গেলেন, মার সামনে গিয়ে দেখছেন, মার সামনে গিয়ে দেখছেন আর মায়ের বিপদ নিয়ে অনুভব করছেন। মাকে গিয়ে বলছে, মা, মা গো, আমার জ্ঞান দাও মা, আমার বিবেক দাও মা, আমার বৈরাগ্য দাও মা, আমার সৎচিন্তা দাও, আমার সৎবুদ্ধি দাও, আমার যেন কোন অবস্থাতে তোমার থেকে বিচ্ছিত হয়ে না যায় গো মা, আমার প্রেম দাও, আমার ভক্তি দাও ও মা, আর কিছু চাই না গো মা। কিরে মারেন, মায়ের কাছ থেকে চেয়েছিস তো? না, আমি চাইতে পারলাম না।
প্রেম দাও, ভক্তি দাও, বিবেক দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। আমার জন্য রে আমারও গেলেন স্বামী বিবেকানন্দ, গিয়ে আমার ওই একই চাইলেন। তিনি চাইতে পারলেন না মোটা ভাত কাপড়, তিনি চাইতে পারলেন না হোজাগতি কিছু। ওরা চাইতে পারে না দয়াময়, ওরা চায় ধন জন আয়ু আরোগ্য বিজয়। আমরা চাইতে পারি না। গৌর সুন্দর কি বলছেন জানেন? গৌর সুন্দর বলছে নো ধনম নো জনম নো সুন্দরে কবিতাম জগদীশ কামাই মম ধর্মে ধর্মনীশ্বরে ভবতার ভক্তির হইতে জয়ী হে ঈশ্বর হে জগদীশ্বর। নো ধনম আমি কোন ধন চাই না, নো জনম আমি কোন ধন চাই না, নো সুন্দরী আমি কোন সুন্দর স্ত্রী চাই না। মম ধর্মানি ধর্মনীশ্বরে জন্ম জন্মান্তরে কেবল তোমার প্রতি আমার অহৈতুকী ভক্তি দাও। আর এই ভক্তি পাওয়ার জন্যই কিন্তু গুরুকে ধরতে হয়। এই জ্ঞান অর্জন করার জন্য, এই গুরুকে জ্ঞান অর্জন করার জন্য গুরুকে ধরতে হয়। গুরুই হচ্ছে ভগবান। শাস্ত্র বলছে, ভাগবত বলছে গুরুই সাক্ষাৎ ভগবান। ষষ্ঠ সপ্তম স্কন্ধে 15 অধ্যায় 26 নম্বর শ্লোকে কি বলছে জানেন? যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপপদে গৌরব মত্তা সিদ্ধির সুদম যস্য সর্বং কুঞ্জর শৌচবাদ। কি বলছে? যস্য সাক্ষাৎ ভগবতী, গুরুই সাক্ষাৎ ভগবান। যারা গুরুকে স্বাভাবিক মানুষ ভাবে তাদের সমস্ত তপস্যা হচ্ছে চ্যানেল নেয়, বৃথা হয়ে যায়। দাদারা মায়েরা, মহাত্মা কবির কি বলছে? সদ্গুরু পাও হে, ভেদ বাতাও হে, জ্ঞান কর উপদেশ, রাইলা কামাইলা ছুড়ে জব আপ করে প্রবেশ। আমার নিজেদের কালত্ব নাশ হয়ে যায়। যেমন কয়লা আগুনের সংস্পর্শে আসছে, আলো দান করে, তার মধ্যে আর কালো থাকে না। ঠিক তেমনি আমি আমার গুরুর নির্দেশ মতো যদি চলতে পারি, আমি একজন আলোকিত মানুষ হতে পারি। আইনস্টাইন তিনিও বলছেন, from opinions and ideas বলছেন, I am absolutely convinced that no wealth in the world can help humanity forward. The example of pure and individual person is only thing that can lead to noble thoughts and deeds. আমি নিশ্চিত যে পৃথিবীর কোনো ধন সম্পদ অর্থবিত্ত টাকা পয়সা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। একমাত্র সদ্গুরুই পারে, একটা আদর্শ পুরুষই পারে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। দাদারা মায়েরা, শ্রী ঠাকুর গোলজাঙ্গের ভক্ত এক মা ব্যাংকে চাকরি করতেন। গভীর রাত হয়ে গেছে, সেই ব্যাংকের থেকে ছুটি হতে ঠাকুরকে ডেকেছেন, ঠাকুর আমি অবিবাহিত, এই রাত্রে কিভাবে আমি গাড়ি পাবো? বাড়িতে না যেতে পারলে আমার তো মহা বিপদ হবে। ঠাকুর তুমি না বিপদ ভাবল। কেঁদে 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 ঠাকুরের বীজ মন্ত্র জপ করছেন আর ডেকে চলেছেন। বুঝতে পারছেন? 4 প্রকার ভক্ত আছে। কয় প্রকার? 4 প্রকারের ভক্ত। চতুর্বিধা ভজন্তমম জনা সুকৃতিন অর্জুন আস্ত অত্যাত্তি জিজ্ঞাসু জ্ঞানী চ ভক্ত সব। 4 প্রকার ভক্ত। আত্মভক্ত যখন বিবাদের করতে পারে, তখন ভগবানকে দেখার জন্য সমস্ত দেহ মন প্রাণ অর্পণ করে দিয়ে সে দুহাত করে রাখে, সে পরমেশ্বরকে তার জন্য 2 হাত করে দিয়ে সর্বদাই করে পরিচালিত ভাব একাকে শরণাগত করো, অহংকারকে সর্বভাব রেখো, ভক্তেশ্বরী মা সুতা সমস্ত বৃত্তির ধর্ম লোভের গর্ব সব কিছু দেখা করে একমাত্র তাকেই রাখতে হয়, তাকে ধর্ম করতে হয়। আচ্ছা দেখা যায় তারা নয়, মাটি সমস্ত কিছু অর্পণ করে দিয়ে কেঁদে কেঁদে দয়াল গুরুকে ডেকে চলেছেন। গাড়ি চলে আসছে,
তার পাশে কি বেঁচে মাটি বলছে আমার বাড়ি উঠে যাবেন? হ্যাঁ যাবো। উঠে পড়ছে, ড্রাইভারটি বারবার পিছনে তাকাচ্ছে। মাটি ভাবছেন গুরু না জানি কোনো বিপদ হয়, তুমি বিপদ বন্ধু, তুমি রক্ষা করো গুরু। গাড়ির মধ্যে নাম অনবরত এই রাধা নাম চলছে। ঠিক বাড়ির সামনে দিয়ে আসছে, মাটি এক লাভ দিয়ে গাড়ি থেকে নেমে গেটের মধ্যে প্রবেশ করেছে। ঠাকুর আমার অন্তর্যামী, তিনি বিবাদ ভঞ্জন। ওই ভক্তটি, ওই ভক্ত মাটি ভাড়া দিতে যাচ্ছেন এই ড্রাইভারকে। ড্রাইভারটি বলছে, ও মা, মা গো, আপনার পাশে তো আরো একজন ছিল, 2 জনের ভাড়া দেন, একজনের ভাড়া কেন দিয়েছেন? মাটি তখন বলছে, সে কি কথা, আমি তো একাই এসেছি না, আপনার পাশে 2 জন মানুষ, আপনারা 2 জন মানুষ। ঘরের ভিতরে টানানো ছিল ঠাকুরের ছবি। ওই ড্রাইভারটি বলছে, ওই যে দেখছেন, ওই যে সুন্দর চেহারার মানুষটি, ওই মানুষটি আপনার পাশে ছিল। আমি যখন গাড়ি চালাচ্ছিলাম বারবার পিছনে তাকিয়ে দেখছি যে আপনারা 2 জন বসে আছে। ওই মাটি যখন বলছে, তুমি আমাকে রক্ষা করছো, তুমি তো বিবাদ ভঞ্জন। বলছে যে উনি আপনার গুরুদেব? হ্যাঁ, এমন গুরুদেব তো আমার চাই যে গুরুদেব বিপদের সময় শিষ্যকে রক্ষা করতে পারে। অনেকেই যারা মন্ত্র দেয় তাদেরকে গুরু সাজায়, কিন্তু শাস্ত্রে কি বলছে জানেন? শাস্ত্রে বলছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। কি বলছে? গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু। গুরুকে ওই জগৎ গুরু। আমরা কি বলি? জয় গুরু বলি। আমরা কি বলি? জয় গুরু, তাই না? অনেকেই বলে, দাদারা আপনারা কেন জয় গুরু বলেন? জয় শব্দের অর্থ মঙ্গল। জয় শব্দের অর্থ কি? মঙ্গল বা শান্তি। আর গুরু শব্দের অর্থ জগৎ গুরু, যিনি আধার থেকে আলোর মধ্যে নিয়ে যান। সেই জগৎ গুরু আপনার মঙ্গল বা শান্তি দান করুন। সেই জগৎগুরু রাম, সেই জগৎগুরু হরি, সেই জগৎগুরু কৃষ্ণ, সেই জগৎগুরু গৌরসুন্দর, সেই জগৎগুরু ঠাকুর, কেউ বাদ যায় না। জয় গুরু বললে শিব পার্বতীকে বলছে, গুরু ইত্যরক্ষং দেবী জীবাগ্রে দর্শবন্দে দর্শ কিম বিদ্যা দেবে দর্শ কিম বিদ্যা কারুচ্চরণাৎ ব্রহ্মহত্যা বিনশ্যতি কারুচ্চরণাৎ বিগততম পাদকং হরে। হে দেবী, যারা জয় গুরু বলে তাদের পাঠের প্রয়োজন হয় না। কি বললে? জয় গুরু বললে। আসুন না আমরা একটু জয় গুরু বলি। ওই একবার জয় গুরু বল, ওই নামে হও পাগল, মেতে মেতে বাহু তুলে রাধা রাধা বল, মেতে মেতে বাহু তুলে হরি হরি বল, মেতে মেতে বাহু তুলে হরি হরি বল, মেতে মেতে বাহু তুলে হরি হরি বল। বিষয় আশায় তার দৌলত সবই করে রবে, বিষয় আশায় তার দৌলত সবই করে রবে। আমি তোমার চিরকাল সঙ্গী সাথী হবে, আমি তোমার সাথী হবে। ভক্তি মোরে বললে নাম পাবিলে শুভ, ভক্তি মোরে বললে নাম পাবিলে শুভ, পাবিলে শুভ। একবার জয় গুরু বল, ওই নামে হো পাগল, মেতে মেতে বাহু তুলে রাধা রাধা বল, মেতে মেতে বাহু তুলে রাধা রাধা বল। আমাদের দিন কিন্তু চলে যাচ্ছে, ছোট থেকে গুরুকে ধরে দিতে হয়, তা না হলে বড় হলে শেখানো যায় না। এই বাড়িটির আর আকৃতি দেওয়া যাবে না, যে ডিজাইন তৈরি করা হয়েছে ঠিক সেই ডিজাইনই তৈরি করতে হবে। ছোট থেকে আকার দেওয়া যায়। আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ছোট থেকে গীতা পাঠ, বেদ জ্ঞান, এই প্রার্থনা এগুলো শেখাতে হয়, তা নাহলে কনভার্টেড হয়ে যেতে পারে। আমি দেখছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম যে অনেক ছেলে অনেক মেয়ে অন্যের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কালকেও দেখলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে কনভার্টেড হয়ে গেছে। দাদারা মায়েরা, এটা খুব সচেতন থাকতে হবে। বাড়ির শিক্ষা, ঠাকুর বলছে বিদ্যালয়ের ছেলে মেয়ে যাদের শিক্ষা শিখুক না, বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্ট স্বভাব হয় না। বাড়িতে আপনি প্রত্যেকদিন প্রার্থনা করুন, আপনার বাবাকে ভক্তি করুন, আপনার সন্তান আপনাকেও ভক্তি করবে। আপনার মাকে ভক্তি করুন, আপনার শাশুড়িকে ভক্তি করুন। দিন কিন্তু চলে যাচ্ছে, তাহলে সময় গেলে সাধন হয় না। এখনই সময় সৎ শিক্ষা নেওয়ার। ঠাকুর বলছে সৎ শিক্ষা তুই এক্ষুনি নেই, সৃষ্টিতে রাগ সম্প্রীতি মরণ কারণে নাম দেবে কালেই অকাল জম্বিতি। তাই আসুন, সময় গেলে সাধন হবে না, সৎ শিক্ষা নিয়ে নেব। দিন তো চলে যাবে, সন্ধ্যা নেমে আসবে, দিন তো চলে যাবে, সন্ধ্যা নেমে আসবে। তাই গুরু নামের গুণাগুণ গানবে কেমনে, তাই গুরু নামের গুণাগুণ গানবে কেমনে। শেষের দিনে এলাম তোমার হবে রে সম্মান, শেষের দিনে তোমার হবে রে সম্মান। একবার গাই গুরু বল, ওই নামে ফল পাবো। নেতে নেতে বাবু চলে রাধা রাধা বল, নেতে নেতে বাবু চলে হরি হরি বল, নেতে নেতে বাবু চলে ও রে বল, নেতে নেতে বাবু চলে হিমাই পরিশেষে আলোচনার একেবারে সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। আমাদের মুরারি মোহন সাহা, তিনি কোথায় গিয়েছেন? তিনি আবার কি ফিরে আসবেন? দাদারা মায়েরা, শাস্ত্রে বলছে, ভাগবতে আছে, ভরত রাজা মৃত্যুর সময় হরিণীর চিন্তা করেছিল, তাই পরবর্তী জীবন সে হরিণীর জীবন লাভ করেছিল। জানি না মুরারি মোহন সাহা তিনি কোথায় আছেন, তবে তিনি যদি জন্মগ্রহণ না করে থাকেন আবার তাকে আনা যায়। শাস্ত্রে কি বলছে জানেন? শাস্ত্রে বলছে ওই আত্মা বারবার পৃথিবীতে আসে, আমার বহু সুন্দরের শিক্ষা। যারা ভক্ত হয় তারা কখনো মুক্তি চায় না, তারা বারবার এসে তার গুণগান গাইতে চায়। প্রভু তোমার গান যেন গাইতে পারি মানুষের কাছে, মানুষকে যেন সৎপথে নিয়ে আসতে পারি। দাদারা মায়েরা, তাই শ্রীচির আগ্রহ গোলচন্দ্র তিনি বলছেন যে আমাদেরকে এই স্মৃতিবাহী চেতনার অধিকারী হতে। তিনি বলছেন মরো না, মেরো না, মৃত্যুকে অবলুপ্ত করো। কিভাবে? তিনি বলছেন জ্ঞান গবেষণা নিত্যই করিস, তপস্যাতে রত দেখে বিরোধ বুদ্ধি হরিয়ে চলিস, সদাচার ও শাস্ত্র রেখে এই চলনে চললে তৈরি করে সংস্কার সাক্ষাৎকার মস্তিষ্ক তার তীক্ষ্ণ প্রভায় হতে পারিস জাতিস্বর। এই যে গীতা বলছে আমরা বারবার জন্মগ্রহণ করি, আজকে চিরাগরচন্দ্র তিনি বলছেন কিভাবে জাতিস্বরত্ব লাভ করা যায়। তাই আসুন না আমরা স্মৃতিবাহী চেতনার অধিকারী হই, ওই সুপ্রজনন ও সুবিবাহ যদি দিতে পারি, ওই ভালো আত্মাগুলো আবার পৃথিবীতে আসতে পারে। আর আমাদের মায়েদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা দয়া করে আপনার সন্তানদেরকে যখন পৃথিবীতে আনবেন সাধন বোধন করে আনবেন, আপনারা শাখা সিঁদুর পরবেন, আপনারা ঘোমটা দেবেন। ঠাকুর আবার বলছে লোহায় বসে রক্ত কণা সঙ্গে পুষ্পহার, সিঁদুরেতে শোভা বাড়ায় বান্দার অধিকার। আজকে সমাজ যেভাবে অধঃপতনের দিকে যাচ্ছে, আপনারা জেগে উঠুন। বা আমাদের উদ্বোধনী নারী গ্রন্থের শেষে একটি কবিতা আছে, বাদাও নারী বাদাও মনো, তোমার হাতের সঙ্গ সেই ধ্বনিতে উঠুক বেদে জাতির বিদায় রঙ্গ। আত্মবত্তের নারী তুমি নয় কবিলাস ভঙ্গিনী, স্বামীর পাশে যুগে যুগে তুমি সহধর্মিনী। শ্রেষ্ঠ ছেলের জন্ম দে ভরুক তোমার অঙ্গ, বাদাও নারী বাদাও মনো, তোমার হাতের সঙ্গ। মা আপনারাই পারেন আমার ওই আত্মাগুলো পৃথিবীতে আনতে।
মুরারি মোহন সাহা বিধি আত্মার সদ্গতি কামনা করি। তিনি চান এই যে তর্পণ অর্থাৎ তার কাছ থেকে মঙ্গল কামনা করা, পিতার কাছ থেকে পুত্র চেয়ে নেয়, এই দিন জল অর্পণ করতে হয়। স্মৃতি তর্পণ, এই স্মৃতি তর্পণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নির্দেশ দিয়েছেন বছরে একবার যাদের পিতামাতা হারিয়েছেন অন্ততপক্ষে একবার যেন স্মৃতি তর্পণ করা হয়। আপনাদের সবার সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনা করি। যারা এখনো সদ্গুরুর মন্ত্র পাননি, আপনাদের কাছে আহ্বান করবো, যার কাছে ভালো লাগে তার কাছ থেকে আপনারা সৎমন্ত্র নিয়ে নেন। যে গুরুর কাছ থেকে ভালো লাগে, অদীক্ষিত কেউ থাকবেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন, পরের ইষ্ট নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজের পা ভাঙলি নিজে বুঝলি না পাপিষ্ঠ। অন্য কোনো গুরু নিন্দা করতে নেই, তাহলে নাম অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ হয়। অন্য কোনো গুরুদেবকে নিন্দা করলে আর বৈষ্ণব অপরাধ হলে যতই নাম করি না কেন আমাদের সেই নামে কাজ হবে না।